শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকদের সবাইকে ভালো রাখবেন। সম্প্রতি আয়োজিত হয়ে গেল প্রতি বছরের মতো ঢাকুরিয়া তরুণ মহল দ্বারা আয়োজিত অহন। এই অনুষ্ঠানটি আমি কোনোবার মিস করি না, কারণ এখানে গেলে যাদের আপনি দেখতে পাবেন তাদের মুখে হয়তো অনেকের বয়সে বেশ বড় হয়ে গেছে, কিন্তু মুখে সেই অনাবিল হাসি আর মন একদম স্বচ্ছ আর পরিষ্কার। এই সকল বাচ্চারা সমাজে আমাদের কাছ থেকে হয়তো অনেক ক্ষেত্রে বঞ্চিত, কিন্তু এরা স্পেশালি এবলড চিলড্রেন। এদের নিয়ে প্রতি বছর তরুণ মহল আয়োজন করেন এই অনুষ্ঠানের। অভূতপূর্ব এই অনুষ্ঠান। এদের মধ্যে যে কত প্রতিভা আছে এদের কাছে দাঁড়ালে বুঝতে পারবেন। আর যদি এদের মা বাবাদের দেখেন তাহলে দেখবেন তাদের মধ্যে কত আনন্দ, কত উৎসাহ এই অনুষ্ঠানে তাদের ছেলে মেয়েদের নিয়ে আসার জন্যে। কারণ কেউ তো এদের নিয়ে এরমভাবে ভাবে না। শুধু এই তরুণ মহলকে দেখেছি প্রত্যেক বছর এই রকম অনুষ্ঠান এনারা তৈরি করেন। আসলে হয়তো অনেকেই করেন, আমার জানা তা নয়। তাই জন্যেই আমি আপনাদের এই কথাটি বললাম। এই যে বাচ্চাগুলো বসে আছে, প্রত্যেকের হাতে কাগজ পেন্সিল দেওয়ার পর এদের মুখের হাসি দেখলে আপনি আনন্দে নিজের প্রাণটা ভরে তুলতে পারবেন। প্রত্যেকে নিজের মতো আনন্দ করছেন। যাকে যা ছবি আঁকতে দেয়া হয়েছে এত সুন্দরভাবে নিজের মনের মতো করে সেই ছবি এরা তুলে ধরছেন। যাই আঁকছেন খুব সুন্দর করে আঁকছেন। তাই জন্যে এদের এই অনুষ্ঠানে আপনি যদি গিয়ে দাঁড়ান, আপনার মনে হবে যে আপনি একটি স্বর্গরাজ্যে বাস করছেন, যেখানে সব কিছুই সুন্দর। কারণ এদের মধ্যে তো কোনো হিংসে, পাপ, ভাগাভাগি এইসব নেই। ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের পৌরমাতা। উনি স্টেজে উঠে কিছু বক্তব্য রাখবেন। সেই বক্তব্য আমি পুরোপুরি নমস্কার। তরুণ মহলের উদ্যোগে প্রত্যেকবারের মতো এবারও আমরা আমাদের সেই ছোট্ট ছোট্ট ভাই বোনদের নিয়ে, যারা আমরা সমাজ থেকে একটু আলাদা পর্যায়ে রয়েছি, সেই যন্ত্রণা যাতে আমাদের মা বাবা কারোর ভেতরে না থাকে, তরুণ মহল সেই জন্য একটা প্রতি বছর এই ধরনের সবার জন্য একসাথে হয়ে সবাই হুল্লোড় করতে পারে। আমরা সমাজের মানুষের কাছে অন্যদের মতো যাতে একসাথে চলতে পারি তার ব্যবস্থাপনা তারা করে থাকে। আমি জানি আপনারা অনেকে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন। সেই জন্য আমি সেই অভিভাবক যারা এসেছেন তার মনে কষ্ট বুঝতে পারি। তারা তাদের বাচ্চাদের নিয়ে এখানে এসেছেন, তাদের প্রতিও আমাদের অনেক আন্তরিক সহানুভূতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। আর তাদেরকে আমরা জানাচ্ছি, আমাদের মতো সংগঠনরা যারা আছি আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে হাত ধরে চলবো, এটুকু আমরা কথা দিতে পারি। কারণ আমরা চেষ্টা করব যতখানি সম্ভব আমাদের তরফ থেকে আপনাদের জন্য করা, ততখানি আমরা করবার চেষ্টা করব। তাই বলবো, আপনারা মনোকষ্টে পেছনে থাকবেন না। আমরা এই সাধারণ ছেলে মেয়েদের পাশে যাতে দাঁড় করাতে পারি তার জন্য এগিয়ে যাব। তার জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা আছে। সেই সব শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদেরকে স্বাভাবিক সমাজের ভেতরে, তাদের যাতে স্বাভাবিক সমাজ স্রোতের ভেতরে যাতে যুক্ত হতে পারে তার ব্যবস্থাপনা আমরা করব। আমিও একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম, সেখানে মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী দুপক্ষই ছিলেন। সেটা হচ্ছে অলকেন্দু বোধ নিকেতন কাকুরগাছিতে। সেখানেও আমি দীর্ঘদিন কর্মরত ছিলাম। অবশ্য আমার ডিপার্টমেন্টে ছিল সাধারণ বাচ্চাদের ভেতরে কাজ করা, কিন্তু সাথে আমরা এদেরকে নিয়ে কাজ করেছি। ওই সাধারণ আর এরা একসাথে থেকে আমরা প্রত্যেকটি প্রোগ্রাম করতাম, যার ফলে ওখানে অনেক বাচ্চাকে আমরা সাধারণ স্কুলে ভর্তি করতে পেরেছি পরবর্তীকালে। তাই বলছি, আমি অভিভাবকদের বিশেষত বলছি, আপনারা পিছিয়ে যাবেন না, আপনারা থাকবেন। দেখবেন আপনার ছেলেও
একদিন স্বাভাবিকভাবে যাবেন। তার আমার আরেকটা উদাহরণ আছে, আমার বান্ধবী তার একটি ছেলে, ওনার বক্তব্য সেও কিছুটা মানসিক সংক্ষেপ প্রতিবন্ধী রেখেই ছিল। আমি মানসিক আশপাশটাও তাকে আরেকবার সে ঘুরিয়ে দেখাচ্ছি। চেষ্টা করেছে তার দুটি প্রত্যেকটা সন্তান। বাচ্চা যারা আর ছবি বড় আঁকতে মেয়ে বসেছে হচ্ছে এত বড়, সুন্দর সে সুন্দরভাবে সুস্থ ছবিগুলো হয়েছিল। এঁকেছে যা হয়তো পরেরটি ছেলে, আপনার চোখে বা সে কোনো বড় একটু আর্টিস্টের প্রতিবন্ধী, চোখে পরবর্তীকালে সেই ছবির দেখলেও দেখা সৌন্দর্য গেল সে ধরা পড়বে না, মানসিক কিন্তু দিক ওদের থেকে সে পিছিয়ে একাগ্রতা, পড়ে আছে। ওদের মানসিক উত্তেজনা, প্রতিবন্ধিতা ওদের উৎসাহ সাধারণ দেখে ছেলেমেয়েদের আপনার থেকে মনে অনেকটা হবে পিছিয়ে সেটি আছে। পৃথিবীর সে তখন তার মেয়েকে বেস্ট বলল, ছবি। মামন তাছাড়া তুমি কষ্ট আমি পাবে আরেকটি না, আমি মেয়েকেও তোমার দেখলাম। ভাইয়ের আমি জন্য যেহেতু সব পুরো সময় থাকবো, অনুষ্ঠানটা হয়তো দেখতে তোমার পারিনি, পাশে আমি থাকতে তাই জন্য পারবো না। আরেকটি তার মেয়েকেও জন্য তোমার দেখলাম। বাবা এত তোমাকে সুন্দর দেখভাল যা সে করার আবৃত্তি করবে। করলো আর তুমি বড় এবং তার হয়েছো, তাল ভাইয়ের জ্ঞান, কথাও চিন্তা তার করবে, স্টেজ। ভাইকে দেখবে। আমি কিন্তু ছেলে নিয়ে থাকবো। সেই বান্ধবী, তাকে আমি দেখেছি কিভাবে কঠিনতম কাজে সে তাকে নিয়োগ করেছিল তার ছেলের জন্য। সকালবেলা সে নিয়ে আসতো সুইমিং পুলে সাঁতার শেখাতে, তারপরে নিয়ে যেত তার এই আমাদের স্পেশাল এডুকেশনের পড়াশোনার দিকে, তারপরে নিয়ে যেত তাকে সাধারণ জেনারেল এডুকেশনের ক্ষেত্রে। আমি পরবর্তীকালে ও যখন আমার বাড়িটা হচ্ছে লেক থানার পেছনে, ওই রেল লাইন ক্রস করলেই ছিল সুইমিং পুল। ও ওখান থেকে চিৎকার করে করে বলতে বলতে আসতো। আমার নাম যেহেতু মধুছন্দা দেব, ও অত বড় নাম ধরে রাখতে পারতো না। রেল লাইন ক্রস করতো, মধুমাসি মধুমাসি, আমি সাঁতার শিখে এসেছি বলে কতক্ষণ আমার ঘরে বসতো। সেবার হয়তো আপনারা মনে করবেন একটা বিরাট অ্যাক্সিডেন্ট হচ্ছে বম্বে মেলে। আমি তখন বলছি যে খবর শুনেছো? আমি বলি হ্যাঁ। আমি ইচ্ছে করে ওকে একটু মজা করার জন্য আমি বলি হ্যাঁ টিভিতে দেখেছি, দেখো না কি সুন্দর। তখন ওই যে আমাদের সঞ্জয় দত্তকে নিয়ে খুব হট্টগোল হচ্ছে। আমি তুমি কিচ্ছু দেখোনি, আজকে কত বড় ঘটনা ঘটেছে তুমি জানো? বম্বে মেলের এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই আমি ভাবলাম যে আমরা সাধারণ যারা, তাদের থেকে এদের মনের ভেতর যদি গেঁথে যায় সমস্ত কিছু সাধারণের পাশে থাকার জন্য, তাই আমি মনে হয় ওই ছেলেটির মতো আমরা হতে পারবো। আর আমার গার্জিয়ানদের, আমি অভিভাবকদের আরো বলছি যে পরিশ্রম করলে সবই হয়। সেই ছেলেকে আমার বন্ধু হায়ার সেকেন্ডারি বিশেষ এডুকেশনের মাধ্যমে হায়ার সেকেন্ডারি পাস করেছে, পরবর্তীকালেও একটা ছোট্ট একটা চাকরি পেয়েছে এবং পরবর্তী জীবনে তাকে তার আমাদের পৌরমাতার বক্তৃতা কিছুটা সংক্ষেপ রেখেই আমি এদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হলাম। দেখুন, অলরেডি এরা আঁকতে শুরু করেছে এবং যখন আমি ক্যামেরা নিয়ে এদের সামনে গেছি, এত মিষ্টি আর সুন্দরভাবে হেসে এরা আমার দিকে তাকাচ্ছিল, মনটা ভরে গেল। এই শিশুটি দেখুন, নিজের মনের যা ইচ্ছে তাই এঁকেছে। আজ আমার টিভিতরে কাজী নজরুল ইসলামের লেখা কবিতা বাসন্তী। কোয়েলির দোলায় চড়ে এলো কে এলো রে, মকরের কেতন ওরে, শিমুলের হিঙ্গুলের ফোনে, ফরাসের কেলাসে দোলা, কাননের রাঙা হলা, ডালিমের তাল তলা, লালিমার আলিং করে, না যেটি শিকু হেরি, ফাগুনের ফুল শিহেরি, এলো কি রক্ত চেরি, করেছে বনু যারা, ভুলালি কোন ভুলালি, অরুব শ্যামদুলালি, পরাণে ধালি ডালি, লিলিমার লাল নেয়ালা, ওলো ও ন্যস্ত বাগিস, মাধবের নকল নবিস, মধুরা নাই হতে ইস, মাধবীর কুঞ্জে হাজির। এবারের এই মঞ্চটি যার নামে এরা ডেডিকেট করেছিল, সে আমাদের পাড়ারই একটি ছেলে। পুজোর ঠিক আগেই সে আমাদের ছেড়ে চলে গেছে। তাই তার বাবা মাকেও দেখলাম অশ্রু ভরা চোখ নিয়ে এসে এখানে বসেছিল, হয়তো ছেলের দিনগুলোকে মনে করতে। কিন্তু এদের এই সম্মান জ্ঞাপন
আর আমাদের পাড়ার ছেলেদের এই পরিশ্রম যেন বিফলে না যায়। বছর বছর বাড়ুক এই অনুষ্ঠান, এই কামনাই করি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।